অদ্ভুত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আমি মনে হচ্ছে অলমোস্ট 3-4 দিন হয়ে গেল সামনাসামনি মানে দিনটা শুরু করি ব্লগ দিয়ে নয়, মানে ভিডিও করাই হয়নি 3-4 দিন হলো। তো সেরকম কিছু অসুবিধা ছিল না, বাট 2-3 দিন সকালবেলা কারেন্ট ছিল না, তার জন্য একটুখানি লেট হয়ে গেছিলো আমাদের সব কিছু কাজবাজ করতে, দিনটা শুরু করতেই লেট হয়ে গেছিলো। তো তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে আবার ওয়েদারটাও ভালো আছে, বেশ সুন্দর মেঘলা মেঘলা আছে, ঠিকই বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা আছে, ভালো লাগছে ওয়েদারটা। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে আজকের কি মেনু সেটা ডিসাইড করে কিছুটা আমি হাত সামনে রেখে দিয়েছি। এটা কি হবে ওর একটু বুঝতে সুবিধা হবে, এখনও তো সেরকম সবে 7 দিন হলো না, ও তো অত বুঝতে পারবে না। তো মোটামুটি আমি আমাদের যে মাপটা সেটা মোটামুটি আইডিয়া, মানে সেটা মোটামুটি রেডি করে আমি ওর সামনেটা রেখে দিই। তাহলে কি হবে বলো তো, মানে ও রোজকার ওই ওই কোয়ান্টিটিটা দেখে দেখে না ও অভ্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ দিদিরা এই কোয়ান্টিটিরই এই জিনিসটা এই কোয়ান্টিটি ইউজ করে, তাহলে ওর একটু সুবিধা হবে। তো অবভিয়াসলি ওর একটু সুবিধা হলে ভালো, ওরও কাজে ইন্টারেস্ট থাকবে। তো এইসবই করলাম, সকালবেলা উঠে একটুখানি সব কিছু গুছিয়ে সামনে মানে স্ল্যাবে কিচেনে রেখে দিলাম সামনেটা, তাও বুঝে যাবে, রান্না করতে ওর সুবিধা হবে, জলদিও হয়ে যাবে ইনফ্যাক্ট। আর হচ্ছে তো আজকে তো উইকেন্ড শুরু, স্যাটারডে আজকে, আশা করি তোমাদের অনেকেরই ছুটি আছে। উইকেন্ড স্টার্ট মানে ঘুরতে যাওয়ার প্ল্যান, ঘুরতে যাওয়া সব কিছুই হয়, বাট আমাদের তো আর সেরকম কিছু হচ্ছে না, অনেকদিন থেকেই সেরকম কোনো প্ল্যান নেই, আর এখন তো পসিবলই না। তো সকালবেলা উঠে আমি এক বোতল এই কাচের বোতলটার 1 বোতল জল আমি সকালবেলা খেয়ে নিই, ভরেই রাখি রাত্রিবেলা, তা হাফ খেয়েছি, হাফ এখনও বাকি আছে। তো ভাবলাম তোমাদের সাথে আগে ভিডিওটা শুরু করি, আজকে দিনটা শুরু করি তোমাদের সাথে, তারপর বাকি জলটুকু খেয়ে নেব। প্রতিদিন সকালে উঠে যেরকম আমার এটা রুটিন থাকে তোমাদের সাথে গুড মর্নিং, তোমাদেরকে গুড মর্নিং জানানো, ভিডিওটাকে শুরু করা, তেমনি আমার আরেকটা রুটিন থাকে যে আমি ব্যালকনিতে এসে একটুখানি ভিউটা এনজয় করি। এই কদিনে বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য খুব একটা আশা হচ্ছিল না, মানে বৃষ্টি হলে যা হয় আর কি, এনার্জিটা ওখানেই লস হয়ে যায় সকালবেলা উঠেই। মানে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, মানে বারবার বলছি ঠিকই, ওয়েদারটা আমার এখান থেকে তো ভিউটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি কোনো মানে পাহাড়ের কোনো হোমস্টেতে আছি। পাহাড়ে যেরকম একটা ওয়েদার থাকে না, হালকা একটু ঠান্ডা ঠান্ডা, চারিদিকে একটু কুয়াশা কুয়াশা, ঠিক একদম ওরকমই ভিউটা আছে। আর সকাল সকাল আমি কিছু জামা কাপড় মেলেও দিয়েছি, যেগুলো কালকে মেলে দিয়েছিলাম, যেহেতু সারাদিন কালকে বৃষ্টি ছিল বলে একটুকু শুকায়নি, তো সেগুলো আমি মেলেও দিয়েছি সকাল সকাল। আর কালকে রাত্রেবেলা আমি ওয়াশিং মেশিন জামা কাপড় কেচেও রেখেছি। যা হয় আর কি, সকালবেলা বৃষ্টি দেখলে অনেকটাই এনার্জি এটা ডাউন হয়ে যায়, থাক পরে করবো, আর জামা কাপড় ধুয়ে কী হবে যদি মেলতেই না পারি। তো আজকেও ডাউট ছিল, ওয়েদার রিপোর্টে মনে হয় আজকে দেখেছিলাম যে সকালবেলাটা অতটা বৃষ্টি নেই, আছে মানে একটু পরের থেকে, তার জন্য কালকে রাত্রিবেলায় আমি জামা কাপড়গুলি কেচে রেখে দিয়েছি, অ্যাটলিস্ট কাচা থাকলে কিছু একটা ব্যবস্থা হবে, নইলে মানে বৃষ্টি দেখে তো কাঁচা হবেই না, আরও জমেই যায়, আর জমে গেলে ব্যাস মানে সব ওয়াশিং মেশিনে তো মানে সবটা তো দেওয়া যায় না, অত জামা কাপড় না, আমাদের পুরো সপ্তাহে মানে কি সপ্তাহের মিডিলেই আমাদের ওয়াশিং মেশিন ফুল হয়ে যায়, দুজনেই বাইরে বেরোচ্ছি, প্লাস ঘরের জামা কাপড় বাইরের জামা কাপড় সব মিলিয়ে একদম ফুল। তো ভাবলাম আগেই দিয়ে রাখি, আরও আছে, জমে আছে আরও, ভাবলাম কিছু আগেই দিয়ে ওয়াশিং মেশিন দিয়ে জ্বালিয়ে দিই। তো এবারে চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গায়, ঠাকুর ঘরে এসে আমি একটা আলাদা শান্তি পাই, জানি না কেন, সব ঘরের থেকে যখনই আমি এই ঘরে আসি ঠাকুরের কাজ করতে, তখন একটা আলাদা সত্যি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে আমার মধ্যে, ভালো লাগে ঠাকুরের কাজগুলো করতে সকাল সকাল। আর এখন তো সকাল সকালই সুযোগ পাচ্ছি করার, দিনটা শুরু করছি ঠাকুরের কাজ দিয়ে, এর থেকে ভালো দিন শুরুর কাজ আর কি হতে পারে বলো। তো ঝটপট আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই, একটু ঠাকুরের ডাস্টিংও করে নিই। আজকে তো ভাগ্য ভালো সকাল সকাল কারেন্টটা যায়নি, জানো তো, দুদিন থেকে কি হচ্ছিল, সকালবেলা উঠেই দেখছি কারেন্ট চলে যাচ্ছে, আর
যে টাইমটা মানে কারেন্ট যাচ্ছে খুবই অড টাইমে, 7:30 8টা নাগাদ, মানে 8টা 8:30 নাগাদ কারেন্ট থাকছে না, খুব অসুবিধা বলো। ওই সময়টা মিক্সি চালাতে হয়, রান্নাঘরের কত রকম কাজ থাকে, রাইস কুকার চালাই। তো কালকে তো মিক্সি চালাতেই পারিনি ও, আর তার উপর আবার লিফটেও আটকে গেছিলো। ও তো লিফট নিয়ে অতটা অভ্যস্ত নয়, এই নতুন নতুন এখানে আসছে বলে লিফটে যাতায়াত করছে, স্বাভাবিক, কারো বাড়িতে তো লিফট থাকে না। তো এবারে এর আগের দিনে ও সিঁড়ি দিয়ে হেঁটে এসছে, দিয়ে সিঁড়ি দিয়ে এসে তখনই আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দিদি যদি এখানে লিফটে থাকাকালীন কারেন্ট চলে যায় তখন কি হবে, মানে তখন মানে কি মানে আটকে থাকবো নাকি, না কি কাউকে কিছু বলতে হবে? ও না ফোন আনে না, মানে ওর বাচ্চা বাড়িতে থাকে, তো বাচ্চাটা একটু ফোনটা দিয়ে আসে 1-1.5 ঘন্টা, একটু ফোনটা থাকলে বাচ্চাটা একটু ভালো মতন থাকবে আর কি। তো এই জন্য ফোন আনে। এবারে ফোন ছাড়া আমি ওকে বলতেও পারছি না যে তুমি হচ্ছে আজকে মানে কারেন্ট চলে গেছে, বা মানে আমাকে অ্যাটলিস্ট মানে লিফটে থাকলে অ্যাটলিস্ট আমাকে কল তো করতে পারুক, তাহলে আমি সিকিউরিটিকে বলে অ্যাটলিস্ট কিছু যদি ও ভয় পেয়ে থাকে আর কি। ফোন থাকলে যে সুবিধাটা হয় সেটা থাকে না, খালি হাত মানে ফাঁকা হাতেই আসে। তো হচ্ছে তোমার তো আগের দিন জিজ্ঞাসা করেছে দিদি এরকম লিফটে থাকলে কারেন্ট চলে গেলে কি হয়, দিয়ে আমি ওকে বললাম যে তোমার কোনো অসুবিধা নেই, তুমি যদি লিফটে থাকো, লিফটে একটা ফ্লোরে ওইটুকু ব্যাটারি ব্যাকআপ থাকে যে লিফট একটা ফ্লোরে তোমাকে নামিয়ে দেবে, একটু টিকটিক আওয়াজ করে নামিয়ে দেবে। তো তার পরের দিনকেই ওর সাথে ওরকম হয়েছে, মানে ওর লিফটে চড়েছে আর হচ্ছে কারেন্ট চলে গেছে। আর এবার তো টাইমটা দেখে আমি বুঝেই গেছি যে এই সময়টা তো ওর সঙ্গীতার লিফটে থাকার কথা, তাহলে ও তো হয়তো আটকে গেছে, আর ও তো ভয় পেয়ে গেল কি না, যদিও খুব মানে ভয় পাওয়ার মতো নয় আর কি, ওটুকু সাহস ওর আছে। তো তারপর দেখলাম 3rd ফ্লোরেও আটকে গেছিলো, দিয়ে তারপরে সিঁড়ি দিয়ে আসছে, তো ভয় পাইনি, হাসি মুখেই আসছে। আমি ভাবছিলাম ভয়টাই পেলো কি না, তো ভাবলাম এই খুব মুশকিল হয়, সকাল সকাল কারেন্ট চলে গেলে খুব ঝামেলা। একটু পরের বেলা হলে লোকের ঘরেই থাকে বা যার জায়গায় যেখানে যাওয়ার সেখানে সে চলেই যায়, অফিসে ডিউটিতে যেখানে চলে যায়, তো অসুবিধা হয় না। কিন্তু সকাল সকালে কাজের ব্যাঘাত ঘটিয়ে কারেন্ট চলে যাওয়া, আর ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ 1-1.5 ঘন্টা ধরে কারেন্টটা না থাকা কিন্তু সত্যি একটু বিরক্তিকর। আর তার মধ্যে কেউ লিফটে থাকলে তো তার পক্ষে সকালে যাক আর রাত্রে যাক সবসময়ই তার পক্ষে সেটা মানে দুঃখের। যদিও এই সিচুয়েশানটা এখন অবধি আমি ফেস করিনি আর কি, যদিও মুখে বলছি হ্যাঁ কোনো ব্যাপার না, একটা ফ্লোরে দাঁড়িয়ে যায়, ইজিলি আসা যায়, বাট আমি কখনো এরকম ওই লিফটে আটকে যাইনি, জানি না আটকে গেলে আমার কী অবস্থা হবে, আমি তো টেনশনে পড়ে যাবো সত্যি। এরকম লিফটে আটকে গেলে ভয় লাগে না, দুম করে। আর লিফটে না একটা মানে ফোর্সফুলি আটকে যায়, মানে একটা মুভমেন্ট, মানে কি বলবো, মানে একটা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি চলে আসে যে লিফটটা দাঁড়িয়ে গেল কোনো একটা জায়গায়, আর তখন তো বোঝা যায় না কোথায় দাঁড়ালো, এটুকু বোঝা যায় কারেন্ট চলে গেল। তাও থ্যাঙ্কস গড কি মানে লিফটের লাইটটা থাকে, তখন 5-7 মিনিট লাইটটা থাকে, তারপর একটা জায়গায় একটা ফ্লোরে দাঁড় করিয়ে দেয়, দিয়ে সে যারা বেরোনো মানে লিফটের দরজাটা খুলে যায়, যারা বেরোনো তারা বেরিয়ে যায়, তারপর লিফটে লাইট বন্ধ হয়। তো মাইক্রোওভেনে 30 সেকেন্ডের মতন দুধটাকে ঘুরিয়ে নিলাম, গরম করে নিলাম। এবার এখানে ঢালবো কেলগস কর্নফ্লেক্স। এটাই আমার আজকে প্রি ব্রেকফাস্টের মেনু। আমার বলছি তার কারণ দুর্লভ এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও উঠলে ওকে বানিয়ে দেবে, আপাতত আমি খেয়ে নিই। তো রান্নার তো তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখছি আজকে সঙ্গীতা আমাদের জন্য কি কি বানাচ্ছে। এখানে হচ্ছে কি ইডলি, আচ্ছা এটা ডাল, অরহরের ডাল হচ্ছে, আর নিরামিষ সবজিটা আলু ভাজাটা এখানে হয়ে রাখা আছে। বাহ, আর ভাতটা আজকে রাইস কুকারই হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমিও ফুল রেডি হয়ে গেছি। মেনু তোমাদেরকে সকালে দেখিয়েছি, ওটাই ছিল আজকে ব্রেকফাস্ট, ইডলি আর তার সাথে ডাল, সাম্বার ডাল, আর তার সাথে আমি নিয়েছি আজকে একটা বেনানা আর নিয়েছি ডাব।
তো এই সব কমপ্লিট হয়ে গেছে, আমার মেডিসিনও খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো অফিসে। আজকে দেখি যদি একটু আগে আসতে পারি। আর এসে একটা স্পেশাল আইটেম বানাবে আমাদের স্যার। কি বানাবে আজকে? সেটা আমরা আর বলছি না, সেটা তোমরাই দেখবে, একবারই দেখে নেবে না? তাহলে সেটা আমি কি খেতে পারবো? সেটা এমন আইটেম বানাবে কি সেটা আমি খেতেই পারবো না। যাই হোক, এখন বানাক, ও নিজের জন্যই বানাক, আর যদি কোনো রিলেটিভরা আসে তারাও খেতে পারবে, বাট আমি খেতে পারবো না। কি আইটেম বানাচ্ছে সেটাই তোমাদের সাথে, সেটাই আমিও দেখবো কীভাবে বানাচ্ছে, আর তোমাদের সাথে তো শেয়ার করবো যেটা বললাম। তো চলো, আমি অফিসে বেরোচ্ছি। তো প্রতিদিনের মতোই কিন্তু আমি অফিস থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর চোখটা লেগেও গেছিলো। প্রতিদিন আমি একটু টিভি দেখতে দেখতে চোখটা লেগে যায়, আমি একটুখানি ঘুমিয়ে পড়ি, মোটামুটি 1 ঘন্টার মতন ঘুমিয়ে পড়ি, আর বেশ ফ্রেশ লাগে। ওই ঘুমটা আমার না একটা অভ্যেস হয়ে গেছে আমার, বেশ ওই ঘুমটা না হলে ভালো লাগে না, সারা দিনটাই যেন মানে পরের বেলাটা যেন আর ভালো কাটে না। তো যাই হোক, সেরকম একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে যেমনটা সকালে বলেছিলাম যে জামা কাপড় প্রচুর কাচা হয়েছে, ওয়াশিং মেশিন চালিয়েছি, আর ছাদে অনেক বড় বড় জামা কাপড়গুলো ছাদে মেলে দেওয়া হয়েছে। ব্যাস একটুখানি কি চোখটা লেগেছি, কি হলো হঠাৎ করে একটা কালো মেঘে এসে হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল, কালো মেঘের বৃষ্টি। মানে আশপাশ, তার আগে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আশপাশটাও দেখে বোঝা যাচ্ছে কোনো মেঘ নেই, ঠিক যেন মনে হচ্ছে আমাদের বাড়ির উপরে একটা মেঘ, আর মুষলধারে কলকল করে আওয়াজ হচ্ছে বৃষ্টি, সব জামা কাপড় আমার গেল ভিজে। আর কি বলবো, এতদিন পরে মেশিন চালালাম, ভাবলাম আজকে দিনে সব স্যাটারডে করেই চালাই, ফ্রাইডে স্যাটারডে করে চালাই, যাতে কাজটা আমার ওই স্যাটারডে রাত্রেবেলার মধ্যে কমপ্লিট হয়ে যায়, জামা কাপড় আমার ভাজ করে রেখে দিতে পারবো। সানডে না, আমার এসব কাজ করতে একদম ভালো লাগে না, যেহেতু একটু ছুটি থাকে, একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে, বাট কপালে নেই। আবার আমাকে সেই কাজগুলো করতে হবে, মানে ওয়াশিং মেশিন চালাতে হবে, আবার সেগুলো শুকো দিতে হবে। জানি না কালকে রোদ উঠবে কি উঠবে না, রোদ উঠলেও মানে হবে, ওগুলো আবার শুকিয়ে আবার ভাজ করে রাখা, অনেক হেক্টিক। তো কি আর করা যাবে। তো আচমকা ঘুমটা ভেঙে গেছে বলে খুব মাথাটাও ধরে আছে, একটু চা খেতে হবে, চা না খাওয়া অব্দি আমার মাথা ধরা যাবে না। তো তার আগে সকালে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে দুর্লভ একটা কিছু বানাচ্ছে, একটা লোভনীয় আইটেম, যদিও আমি খেতে পারবো না, তবুও মানে আইটেমটা সত্যি লোভনীয়। তো কিচেনের দিকে যাই, দেখি ও কতদূর প্রিপারেশন নিল। তো গিয়ে দেখি কতদূর কি করলো। কোথায় রান্নাঘরের লোক? কি তো নেই। ও আচ্ছা আছে। কি হচ্ছে এটা? গুড়টাকে একটু ভালো করে গরম জল দিয়ে গুড়টাকে জাল দিচ্ছি জল। আমি বলছি গো, ওর অনেক সময় লাগে বলতে, অনেক ভেবে নিয়ে বলে, দিয়ে একটা লাইন কমপ্লিট করতে 1 ঘন্টা লাগে। কি তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গুড়। এটা কি গুড়? এটা খেজুর গুড় আর আখি গুড় মিক্সড। তো আচ্ছা, এটা অনেক মজা টজা হয়ে গেছে, এবার আমি মেইন টপিকে আসি। এটা হচ্ছে খেজুর গুড় আর আখি গুড়, মানে আখের যে গুড়টা আর খেজুর গুড়, এটা রাখাই ছিল। তো এটা একটুখানি একদম লাম হয়েছিল, তো এটাকে একটুখানি হাম্বল দিস্তায় একটুখানি ছোট ছোট করে পিস করে নেওয়া, ছোট ছোট না, মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে। ভাঙার পর জলে এটাকে বয়েল করতে দেওয়া হয়েছে, ফুটতে দেওয়া হয়েছে, যাতে পুরো গুড়টা যেন গলে আসে। হ্যাঁ, এর সাথে চিনি অ্যাড করছে। কতটুকু চিনি? 1 চামচের মতন, 2 চামচের মতন চিনি অ্যাড করে দিল। আজকে আমরা দুজনে ব্ল্যাক আমার দেখে ম্যাচিং করে পড়লে নাকি আমি তোমার দেখে ম্যাচিং করে পড়লাম? আমাদের সবসময় ম্যাচিং করে ড্রেস হয়ে যায়। আমরা ইভেন এটাও হয় জানো, আমরা মানে দুজন মানে আলাদা ভাবে রেডি হই, তারপর রেডি হওয়ার পর দেখি দুজনে সেম কালার পরে নিয়েছি, আমরা তারপর গিয়ে চেঞ্জ করে নিই যে না কিরকম একটা লাগবে, যে ভাববো সবাই যে আমরা মনে হয় প্ল্যান করে ম্যাচিং করে ড্রেস করেছি, বাট না, আমরা বেশিরভাগ সময় আমাদের ম্যাচিং মানে সেম কালারই পরা হয়ে যায়। তারপরে কি আমরা চেঞ্জ করে, আবার ও চেঞ্জ করে, না বেশিরভাগ ও চেঞ্জ করে, যে না আমি আর তোমার মতন সেম কালার পরবো না, তুমি আর আমি সেম হবো না, আমরা ডিফারেন্ট কালার পরবো। যাই হোক, মুদ্দে পে আতে হ্যায়। গুড়টা তো জাল দিচ্ছি, কিন্তু বানাবোটা কি এটা তো এখনো দেখানো হয়নি। গুড়ের কি হবে? বানাচ্ছে নাড়ু একদমই না, লোভনীয় জিনিস, যে দেখবে তার জিভে জল আসবে।
আর যে খাবে যে খাবে তার জিভে জল আসবে কি করে, সেটা খাচ্ছেই। আর কারো সামনে যদি বসে খায় তার জিভে জল আসবেই। যেমন আমার। লোভনীয় ব্যাপারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এবার এটা হচ্ছে কি হবে, এই গুড়টার মধ্যে দিয়ে দিব তেঁতুলের আচার। তেঁতুলের আচার, হোমমেড তেঁতুলের আচার। লোভনীয় ব্যাপার, বললাম না লোভনীয় ব্যাপার, বলছিলাম না ব্যাপারটা একটু লোভনীয়। এটা হচ্ছে লোভনীয় ব্যাপার, তেঁতুলের আচার। যদি তাও আবার বাড়িতে বানানো কারোর সামনে, মানে যদি কেউ দেখা যাচ্ছে যে কেউ খাচ্ছে তেঁতুলের আচার, তাহলে তার জিভে জল আসবেই। কথা বলুন। একদমই না। তো গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর জলের সাথে আমরা তো তেঁতুলটা দিয়ে দিলাম। এবারে হচ্ছে পুরো স্টিক ব্যাপারটা যদি না আসে ততক্ষণ কিন্তু গ্যাসটা চালিয়ে যেতে হবে, আর গ্যাসটা অফ করা যাবে না, আর কন্টিনিউ স্টিয়ার করতে হবে, না নাড়াচাড়া দিতে হবে। তো কন্টিনিউ নাড়াচাড়া দিতে হবে। একটা স্টিকি ব্যাপারটা যখন আসবে তখন কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ অনেকটা হয়ে এসছে। তারপর একটু টেস্ট করলেই বোঝা যাবে যে যদি স্টিকি ব্যাপারটা না আসে তাহলে কিন্তু এই আচারটিকে স্টোর করা যাবে না, কিছুদিন পরে সেটা খারাপ হয়ে যাবে। ওর জন্য ওই স্টিকি ব্যাপারটা আসাটা খুব দরকার, আর কন্টিনিউ কিন্তু স্টিয়ার করতে হবে। আরও যখন ব্যাপারটা আর একটু বয়েল হবে, গ্যাসটা আর একটু কিছুক্ষণ চলবে, তখন কিন্তু স্মেল বেরিয়ে যাবে, আচারের একটা স্মেল বেরিয়ে যাবে, তখন কিন্তু আরও জিভে জল বেরিয়ে আসার মতন হবে। এটা কিন্তু আমরা এর আগেও বানিয়েছিলাম। আমরা কিন্তু এটাকে প্রায় কতদিন স্টোর করেছিলাম? 1.5 মাস। অলমোস্ট 1.5 মাস আমরা এটাকে স্টোর করে অল্প অল্প করে রেখে খেয়েছিলাম। ভালো থাকে, মাঝে মধ্যে একটু রোদ্দুর দিলেই হয়ে যায়, একটু খারাপ হয় না। এক্সট্রা কিন্তু কিছু দিইনি প্রিজার্ভ করার জন্য। এইভাবে এখানে চিনির পরিমাণ কিন্তু অনেকটাই কম, পুরোটাই গুড় দিয়ে হচ্ছে। তো যতক্ষণে তেঁতুলের আচারটা বানিয়ে নিচ্ছে ততক্ষণে আমি একটু মৌসম্বি কেটে নিয়েছি, ফটাফট এটার একটা জুস বানিয়ে দিই। তো চলো দেখে আসি রান্নাঘরের প্রগ্রেস কত দূর। কালারটা তো দারুণ এসছে, তার সাথে সাথে তো ছিটিয়েছ অনেক, ওগুলো তো আমাকেই ক্লিন করতে হবে, করবো আর কি, কিন্তু কালারটা
দারুণ এসছে। অল্প পরিমাণ তেল, তো চপ দেওয়ার জন্য তেলটা তো গরম করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর 3-4টে শুকনো লঙ্কা মতন, ছিটবে কিন্তু। ঘুরাও আস্তে আস্তে, ঘুরাও, পুরাটা ঘুরাও। শেয়ার ইউর রিভিউ প্লিজ, কেমন বানালে? দারুণ। খুব হেলদিও না, যেহেতু চিনি নেই, কমই চিনি, কম পরিমাণ চিনি। দোকানের আচারে তো প্রচুর চিনি দেওয়া থাকে। আমার মুখ এখন আচার খেতে- নিয়ে ব্যস্ত। এখন থেকে লাঞ্চের বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটা থাকবে, আমার এই আচারটা প্রত্যেক দিন, দিতেই হবে, প্রত্যেক দিন দিতেই হবে। ঠিক আছে, জয় আজ্ঞা হুজুর। হুম। কলিং বেল বেজে গেছে, দেখি কে এসছে। আসি, এতবার বেল তো একজনই বাজায়, খোলাইছি, এতবার বেল তো একজনই বাজায়। আর কেউ বাড়িতে কেউ এসে 3-4বার বেল বাজায় না, একজনই আছে মহাপুরুষ। এটা হচ্ছে বেল বাজানোটা হচ্ছে এটা দুর্লভ মন্ডল স্পেশাল। সিগন্যাল দাদা, যেটা আমি তাই না, কিনে আসলো বাজার থেকে। আনলাম তো অনেক কিছু, যেমন ওয়াও, ব্রেড, ব্রাউন ব্রেড না, এটা মাল্টিগ্রেন না, ব্রাউন ব্রেড। দই যে Special- স্পেশাল হচ্ছে টক দই পাতলা, একটু বাড়িতে পাতলে একটু পাতলা পাতলা হয়ে যায়। আচ্ছা, এটাকে মানে ওই মানে পাতলা ভাবটা কাটানোর জন্য, ঠিক- ঠিক ঠিক করানোর জন্য পাউডারটা দিলে পরে একদম হয়। ঠিক দোকানের মতো। দোকানের মতো দই হবে। ও মাদার ডেয়ারির মতন দই হবে। একদম একদম। আদা সবজি, রসুন। দই পাতার জন্য টক দই, হুম, আটা, হুম, আলু, প্রচুর দাম, বাজারে প্রচুর দাম সবকিছু সবজির। হুম। ওই জন্য এখন হচ্ছে সবজির দাম হচ্ছে, সারাদিন বাড়িতে বসে থাকো, তাহলেই একমাত্র খরচা হবে না, নাহলে এই পাশ ঘুরলে খরচা, ওপাশ ঘুরলে খরচা, কিছুদিন পরে আসবে কি নিঃশ্বাস নিলেও খরচা, ট্যাক্স দিতে হবে। তাই মনে হচ্ছে, মানে এত খরচা চারিদিকে। সবজির দামটা একটু এক্সেসিভ। হ্যাঁ, এখন ওয়েদারটা খারাপ না, ওর জন্য। তো যে মিল্ক পাউডারটা নিয়ে এসেছে আজকে বাজার থেকে, সেটা গরম জলে একটুখানি গুলিয়ে নেওয়া হয়েছে। এটা একটু কস্টলি না এই মিল্ক পাউডারটা? তো এটা তো চা হিসাবে খাওয়া যাবে, দেখে তো পুরো দুধই মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে এটা মিল্ক পাউডারটাকে গুলিয়ে নেওয়া হয়েছে। তো এটার সাথে দুধটা বয়েল করা হচ্ছে, এবার এই মিল্ক পাউডারটা এখানে ঢেলে দেওয়া হবে। তো তাতে কি হচ্ছে না, দুধের কনসিস্টেন্সিটা একটু ঠিক হচ্ছে। এবারে আমরা এটা ঠান্ডা হয়ে গেলে যে দইটা আনা হয়েছে ওটার সাথে মিক্স করে দেবো, দিয়ে ওভারনাইট রেখে দেবো, ব্যাস একদম দোকানের মতন দই কিন্তু তৈরি হয়ে যাবে। আর কিরম দই তৈরি হলো সেটাও কিন্তু কালকে তোমাদেরকে রিভিউ দেবো, কি? একদম অবশ্যই। যে এইভাবে মানে কেউ করতে পারবে কিনা তার জন্য কিন্তু কালকে আমরা রিভিউ দিয়ে দেবো। তো এই তলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটুক, তারপর ঠান্ডা করে তারপরে দই বসাবো আমরা। তো চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো ব্লগটি, সারাদিনের ব্লগ খুব ভালো লাগছে। নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি আমরা, তো আমাদের সাপোর্ট করো। তো আজকে জানাচ্ছি গুড নাইট।